আমার নবীজি দেখেন জিবরিল আমিনের গায়ের মধ্যে পশমের ছেঁড়া কাপড়। আল্লাহর নবী অবাক হয়ে যায়, ফেরেশতাদের সরদার, তার পোশাক তো কত সুন্দর হবে, কিন্তু হঠাৎ এরকম হলো কেন? জিবরিল আমিন একটা ছেঁড়া পোশাক পরিধান করে চলে এসেছে। জিবরিল আমিন আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আপনি একটু উপরের দিকে আপনার মাথা মোবারকটা উঠান। আল্লাহর নবীজি যখন উপরের দিকে মাথা মোবারক উঠায়, আল্লাহর নবীজির জন্য গোটা 7 আসমান আমার আল্লাহ ভেদ করে দিলেন। আমার নবীজি দেখতে পেলেন আল্লাহর জগতের মধ্যে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা ছেঁড়া কাপড় পরিধান করে করে বসে আছে। আল্লাহর নবীজির কাছে যখন সিদ্দিক আকবর আসলো, সিদ্দিক আকবরের গায়ের মধ্যে ছেঁড়া কাপড়। আমার নবীজি এবার তো বুঝে ফেললেন সিদ্দিক আকবরের জন্য আমার আল্লাহ ব্যবস্থা করেছেন। জিবরিল আমিনও ছেঁড়া পোশাক, সমস্ত ফেরেশতারা ছেঁড়া পোশাক পরিধান করা আছে। এবারে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়াল নবী, আপনি আপনার বন্ধু সিদ্দিক আকবরকে বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই সিদ্দিক আকবরকে সালাম জানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার আবু বকরের উপর রাজি হয়ে গেছি, আমি আমার আবু বকরের উপর সন্তুষ্ট হয়ে গেছি। ও জিবরাইল, যাও যাও, তুমি জিজ্ঞাসা করে আসো আবু বকরকে, যে আবু বকর আরবের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি ছিল, যে আবু বকর সবচেয়ে বড় শিল্পপতি ছিল, যে আবু বকরের কাছে সম্পদের কোনো অভাব ছিল না, আজকে তার ছেঁড়া পোশাক, তুমি তাকে জিজ্ঞাসা করে আসো, এ আবু বকর আমার উপর রাজি আছে কিনা, আমি আল্লাহর উপর সন্তুষ্ট আছি কিনা। আমার নবী যখন সিদ্দিক আকবরকে বললেন, এই সিদ্দিক, আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ জিজ্ঞাসা করেছেন তুমি আল্লাহর উপরে অবস্থায় রাজি আছো কিনা, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট আছো কিনা। সিদ্দিক আকবর চোখ বেয়ে পানি পড়ে যায়। সিদ্দিক আকবর কান্না করে, শুধু কান্নার কান্না, সিদ্দিক আকবর কান্না করতে থাকে। আমার নবীজি জিজ্ঞেস করো, আমার সিদ্দিক, আল্লাহ তো তোমাকে সালাম পাঠিয়েছেন, আল্লাহ তো তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তো বলেছেন তোমার উপর রাজি হয়ে গেছে, এরপরও কি তুমি আল্লাহর উপর রাজি হও নাই? এরপরও তুমি কান্না করছো কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কান্না করেছি এটার জন্য নয়, এটার জন্য নয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলামের জন্য শুধু আমার কাপড় ছিঁড়েছে, আমার সমস্ত শরীরও যদি ছিঁড়ে যায় তাও আমি আমার আল্লাহর উপরে রাজি আছি। সরওয়ারে কোনैन का फरमान है, मुझे प्यारे गार का एहसान है। सरवरे कोनैन का फरमान है, मुझे प्यारे गार का एहसान है, मुझे प्यारे गार का एहसान है। अर्ज़ों की सिद्दीक़ों ने पेशे रसूल, अर्ज़ों की सिद्दीक़ों ने पेशे रसूल, मालो ज़र क्या जान भी कुर्बान है, मालो ज़र क्या जान भी कुर्बान है। मिल गया तुझे को लक़ब सिद्दीक़ों का, मिल गया तुझे को लक़ब सिद्दीक़ों का। किस कदर वो बकर तेरी शान है, किस कदर वो बकर तेरी शान है। सरवरे कोनैन का फरमान है, सरवरे कोनैन का फरमान है, मुझे प्यारे गार का
एहसान है। जानशीने मुस्तफा सिद्दीक है, जानशीने मुस्तफा सिद्दीक है। किस कदर अज़मत की ये बुरहान है, किस कदर अज़मत की ये बुरहान है। आफरीदी उन्हीं की शाने पाक में, आफरीदी उन्हीं की शाने पाक में। सानियत नैन आयते कुरान है, सानियत नैन आयते कुरान है। सरवरे कौनैन का फरमान है, मुझे प्यारे गार का एहसान है। मौला अली मुश्किल कुशा हैदर कर्रार सैयदना अली मुर्तदा রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে একজন সাহাবী রাসূল এসে কিছু প্রশ্ন করেছিলেন। ওই প্রশ্নের আলোকে আমি আজকে আমার বিষয়টা শুরু করতে যাচ্ছি। হযরত সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আল্লাহর নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বড় বাহাদুর কে? আমার নবীজির উম্মতের মধ্যে সবচেয়ে বড় বাহাদুর, বড় বীর কে? প্রশ্নকারী মনে করলেন হয়তো মওলা আলী মুশকিল কুশা শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা এটা বলবেন যে আমি হলাম নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বড় বীর। কারণ আমরা দেখতে পাই জঙ্গে খাইবারের মধ্যে যে দরওয়াজা 40 জন সাহাবী তুলতে পারে নাই, মওলা আলী মুশকিল কুশা ওই একটা দরওয়াজা এক হাতে তুলে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। যে মওলা আলীর সামনে কোনো কাফের দাঁড়ানোর সাহস করতো না, মওলা আলী মুশকিল কুশা আসাদুল্লাহিল গালিব, যাকে শেরে খোদা বলা হয়, খোদার সিংহ যাকে বলা হয়। প্রশ্নকারী মনে করলেন হয়তো মওলা আলী বলবেন যে আমি হলাম উম্মতের মধ্যে সবচেয়ে বড় বীর। তো মওলা আলী বলছেন উম্মতের মধ্যে সবচেয়ে বড় বাহাদুর হচ্ছে সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ। প্রশ্নকারী বললেন এটা কেমনি? মওলা আলী বললেন আমার নবী যখন ইসলামের কথা মানুষদের সামনে বললেন, আমার নবী যখন নবুয়তের কথা মানুষদের সামনে বললেন, আমার নবী যখন তাওহীদের কথা প্রচার করলেন, আমার নবী যখন রিসালাতের কথা যখন প্রচার করলেন, মক্কার কাফেররা পাগল হয়ে গেল, আমার নবীজিকে আক্রমণ করতে শুরু করলো চারিদিক থেকে আমার নবীজিকে জড়িয়ে ধরলো, আমার নবীজিকে মেরে ফেলবে। ওই মুহূর্তে আমার নবীজিকে রক্ষা করার মতো কেউ ছিল না দুনিয়ার মধ্যে, কেউ সাহস করে না আমার নবীজিকে বাঁচানোর জন্য। আমি আলী ছিলাম তখন ছোট। ওই সময়ে যিনি আমার নবীজিকে কাফেরদের হাত থেকে রক্ষা করেছেন, নিজের জীবন ঝুঁকির মধ্যে যিনি ফেলেছেন, তিনি হলেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। এই জন্য উম্মতের মধ্যে সবচেয়ে বড় বাহাদুর হচ্ছে সৈয়দনা সিদ্দিক আকবর। মওলা আলীকে আবারও প্রশ্ন করা হলো উম্মতের মধ্যে সবচেয়ে বড় আলেম কে? প্রশ্নকার আবারও মনে করলেন হয়তো মওলা আলী এটা বলবেন উম্মতের মধ্যে সবচেয়ে বড় আলেম আমি, কারণ আমার নবীজি বলেছেন না মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলমের শহর, আমি নবী এলমের শহর, এলমের রাজত্ব আমি নবীর কাছে, এলমের মালিকানা আমি নবীর কাছে, আমি হলাম এলমের শহর। ওই শহরে ঢোকার জন্য দরওয়াজা লাগে, দরওয়াজা ছাড়া শহরে ঢোকা যায় না। আর আমি নবীর শহরের মধ্যে ঢোকার জন্য, আমি নবী এলমের শহরের মধ্যে প্রবেশ করার জন্য যেই দরওয়াজা প্রয়োজন ওটা হচ্ছে আমার মওলা আলী। তো প্রশ্নকারী মনে করলেন হয়তো মওলা আলী বলবেন আমি হলাম সবচেয়ে বড় আলেম, কিন্তু এবারও মওলা আলী অবাক করে দিয়ে বললেন উম্মতের মধ্যে সবচেয়ে বড় আলেম হচ্ছেন সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ। প্রশ্নকারী বললেন এটা কেমনে? মওলা আলী বলছেন সবচেয়ে বড় আলেম মসজিদের মধ্যে ইমামতি করার সুযোগ তিনিই পান, নামাজের ইমামতি করার সুযোগ তিনিই পান, নামাজের ইমামতি করার জন্য অধিক হকদার তিনি, যিনি কোরআন সুন্নাহর অধিক জ্ঞান রাখেন, যিনি কোরআন সুন্নাহ সম্পর্কে অধিক অবগত, যিনি সবচেয়ে বড় আলেম, উনি হয় ইমাম, ওনাকে ইমাম বানাতে হয়।
আর একদিন আসরের ওয়াক্ত হয়ে গেল। আমার নবীজির কাছে মৌলা আলী গেলেন, ইয়া রাসূলুল্লাহ আসরের ওয়াক্ত হয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গেলেন, ইয়া রাসূলুল্লাহ আসরের ওয়াক্ত হয়েছে। আরেকজন সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ আসরের ওয়াক্ত হয়েছে। আমার নবীজি আবার বলছেন, মুরু আবা বাকর ফালইউসাল্লি বিন-নাস, আমার আবু বকরকে বলো তাদের ইমামতি করিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গিয়েছেন। আমার নবীজি বলেন নাই, এই আব্বাস আমার চাচা যান আপনি পড়ান, এটা বলেন নাই। মওলা আলী গিয়েছেন, এটা বলেন নাই। আয় আমার আলী তুমি পড়াও, এটা বলেন নাই। এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন না, কিন্তু আমার নবীজি বলছেন, মুরু আবা বকর, আমার আবু বকরকে বলো নামাজটা পড়িয়ে দিতে। সুবহানাল্লাহ। তো মওলা আলী বলছেন, সবচেয়ে বড় আলেম, ইমামতির জন্য সবচেয়ে বড় হকদার হচ্ছে তিনি, যিনি সবচেয়ে বড় আলেম। আর আমার নবীজি বলেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, এটা মিশকাতের মধ্যে আসছে, বাবু মানাকিব আবি বকর, এই অধ্যায়ের মধ্যে নোট করেছে, এটা তিরমিজি শরীফের হাদিস। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজি বলেছেন, লা ইয়ামবাগি লিকাউমিন ফীহিম আবু বকর আইয়া উম্মাহুম গায়রু, যেই কওমের মধ্যে, যেই গোত্রের মধ্যে আবু বকর আছে, এখানে আর কারো সাহস নাই ইমামতি করার জন্য। সুবহানাল্লাহ। মওলা আলী বলছেন, এই জন্য আমি বললাম উম্মতের মধ্যে, আমার নবীজির উম্মতের মধ্যে সবচেয়ে যিনি বড় আলেম তিনি হলেন সাইয়েদনা সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। প্রশ্নকারী আবারও জিজ্ঞেস করে, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমার নবীজির উম্মতের মধ্যে সবচেয়ে বড় দানবীর কে? আমার নবীজির উম্মতের মধ্যে সবচেয়ে বড় সখী কে? প্রশ্নকারী আবারও মনে করলেন হয়তো মওলা আলী বলবেন আমি হলাম সবচেয়ে বড় দানবীর। কারণ একদিন মওলা আলী রোজা রাখলেন, রোজা অবস্থায় ইফতারের আগে একজন মিসকিন আসলো। মিসকিন এসে মওলা আলীকে বলে, ওগো আল্লাহর নবীজির সাহাবী মওলা আলী, আমি অনেক দিন ধরে অভুক্ত অবস্থায় আছি, আমি কিছু খাই নাই, আপনি আমাকে কিছু দেন। মওলা আলী নিজের ইফতার ওই মিসকিনকে দিয়ে দিলেন। দ্বিতীয় দিন আবার রোজা রাখলেন। দ্বিতীয় দিন একজন ইয়েতিম এসে বলে, হুজুর আমি অনেক দিন ধরে কিছু খাই নাই, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু দান করেন, আমাকে কিছু খাওয়ান। মওলা আলী নিজের ইফতার নিজে না খেয়ে ওই ইয়েতিমকে দিয়ে দেয়। তৃতীয় দিন আবার একজন কয়েদি আসে, মওলা আলী দিনও রোজা অবস্থায় ছিলেন। মওলা আলী নিজের ইফতার নিজে না খেয়ে ওই কয়েদিকে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পছন্দ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, ওই জিবরিল যাও 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 যাও, আমার আলীর জন্য এই আয়াতটা নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। যেই সাহাবীর শানে, যেই সাহাবীর দানের ব্যাপারে স্বয়ং রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন। প্রশ্নকারী মনে মনে বললেন, হয়তো মওলা আলী এটা বলবেন যে উম্মতের মধ্যে সবচেয়ে বড় দানবীর আমি, কারণ আমি যখন দান করেছি আমার দানের ব্যাপারে আল্লাহর আয়াত নাযিল করে দিয়েছেন। কিন্তু মওলা আলী অবাক করে দিয়ে আবার ওই প্রশ্নকারীকে বললেন, উম্মতের মধ্যে সবচেয়ে বড় দানবীর হচ্ছেন সাইয়েদনা সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। প্রশ্নকারী বললেন, এটা কেমনে? মওলা আলী বলেন, যেদিন সিদ্দিক আকবর ইসলাম গ্রহণ করেছেন উনি সবচেয়ে বড় ধনী ছিলেন। ওনার কাছে যে সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তি আমার নবীজির কদমে দিয়েছেন। হিজরতের সময় দিয়েছেন, জীবনের শেষ দিন পর্যন্ত উনি ওনার জীবনের যা কিছু সম্পত্তি ছিল, ওনার যত অর্জন ছিল সবকিছু আমার নবীজির প্রেমে কোরবান দিয়ে দিয়েছেন। এমনকি একখানা হাদিসে মোবারকা আছে, যেটি তিরমিজি শরীফের মধ্যে আছে, আবু দাউদ শরীফের মধ্যে আছে, মেশকাতের মধ্যে বাবু মানাকে আবু বকরের মধ্যে এটা নোট করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমারানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাতাসাদদাকা, একবার আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিলেন সাদকা করার জন্য, দান করার জন্য। ওটা হচ্ছে জঙ্গে তাবুক যুদ্ধের সময়ে আমাদেরকে বললেন, এ আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কার কি আছে তোমরা এখানে দান করো, ইসলামের জন্য দান করো। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াফাকা যালিকা ইনদি মালান, ওই মুহূর্তে আমি নিজেকে ভাগ্যবান মনে করলাম, কারণ ঘটনাক্রমে ওই সময় আমার কাছে প্রচুর ধন সম্পদ ছিল।
ফাকুলতুল ইয়াউমা আযবাকু আবা বকর ইন সাবাকতুহু। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে আমি মনে মনে ধারণা করলাম আজ যদি আমি জিততে পারি, আজ এইটাই সুযোগ এসেছে, এটাই সুযোগ। সাইয়েদনা সিদ্দিক আকবরের কাছে তো কোনো সম্পদ নাই, উনি তো গরিবী হালতের মধ্যে আছেন, কিন্তু আমার কাছে অঢেল ধন সম্পদ রয়েছে, আমি যদি আজকে জিততে পারি তাহলে আমি সিদ্দিক আকবরের উপরে জিতে যাব। এই বলে তিনি ওনার সম্পদ নিয়ে আসলেন। বলা ফাজিতু বিনিসফি মালি। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আমার সম্পদকে বরাবর অর্ধেক করে ভাগ করলাম, অর্ধেক আমার পরিবারের জন্য রাখলাম, আর অর্ধেক আমি আমার নবীজির জন্য নিয়ে আসলাম। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জিজ্ঞেস করে মা আবাকাইতা লিআহলিকা, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখেছো, তোমার বাচ্চা কাচ্চাদের জন্য কি রেখেছো, তোমার পরিবারের জন্য কি রেখেছো? ফাকুলতু মিসলাহু। সাইয়েদনা ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেক সম্পত্তি আপনার জন্য নিয়ে এসেছি, আর অর্ধেক সম্পত্তি আমার পরিবারের জন্য রেখে এসেছি, অর্ধেক সম্পত্তি আমার বাচ্চা কাচ্চাদের জন্য রেখে এসেছি। তখন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে ও আতা আবু বকর বিকুল্লি মা ইনদাহু। এইদিকে সিদ্দিক আকবর আসছেন, আর উনি আসছেন ওনার ঘরের মধ্যে যা কিছু ছিল সব কিছু নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলছেন ফাকালা ইয়া আবু বকর মা আবাকাইতা লিআহলিকা। আমার নবী আবু বকর বলে ও আবু বকর, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো, তোমার স্ত্রী পরিজনের জন্য কি রেখেছো, তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো, ঘরের মধ্যে কি কোনো কিছু রেখে এসেছো? তখন আবু বকর বলে ফাকালা আবাকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ফ্যামিলির জন্য আমি একটা জিনিস রেখে এসেছি, আমার ঘরের মধ্যে আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। আমার সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে কুলতু লা আযবিকুহু ইলা শাইইন আবাদা। সেই দিন আমি নিশ্চিত হয়ে গেলাম আমি আমার আর জীবনে কোনোদিন সাইয়েদনা সিদ্দিক আকবরের উপর আর বিজয় হতে পারবো না। সুবহানাল্লাহ। এই হাদিসের রাবি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন কল, আল্লাহর পেয়ারা মাহবুব বলেন লাউ কুনতু মুত্তাখিজান খলিলা, আমি যদি কাউকে খলিল হিসেবে গ্রহণ করতাম, আমি যদি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম, লাআত্তাখাযতু আবা বকর খলিলা, আমি আমার আবু বকরকে খলিল হিসেবে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকিন্নাহু আখি ওয়া সাহিবি, কিন্তু সে আমার ভাই, সে আমার সাথী। ওয়াকাদ ইত্তাখাযাল্লাহু সাহিবাকুম খলিলা, আর তোমাদের সাথী অর্থাৎ আমি নবীকে আল্লাহ খলিল হিসেবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলছেন আল্লাহ তোমাদের সাথী অর্থাৎ আল্লাহর পেয়ারা মাহবুবকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। এখন আমরা তো জানি ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে খলিলুল্লাহ, আমরা জানি আল্লাহর পেয়ারা মাহবুব হাবিবুল্লাহ, কিন্তু এখানে আল্লাহর নবীজি নিজেকে খলিল বলেছেন যে আল্লাহ তোমাদের সাথী অর্থাৎ আমি নবীকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। মিরাতুল মানাজি ফি শারহি মিশকাতুল মাসাবি, অষ্টম খণ্ডের মধ্যে এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে খুল্লাতে ইব্রাহিম, খুল্লাতে মুহাম্মদি, অর্থাৎ এই দুই খলিলের মধ্যে পার্থক্য হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম তাই করেন যা আমার আল্লাহ বলেন, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার আল্লাহর সম্পর্ক, আর আমার আল্লাহ তাই করেন যা আমার নবী বলেন। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আমার আল্লাহ বলছেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, এই যে তোমরা নামাজ পড়ো কিবলার দিকে, এটা আমি আল্লাহ নিজ থেকে করি নাই, আমার নবী চেয়েছেন এই জন্য আমি আল্লাহ করেছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আমার নবীজিও খলিলুল্লাহ, আমার নবীজি হাবিবুল্লাহ, তবে নিজেকে খলিলুল্লাহ বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আমার আল্লাহ যাই করেন ইব্রাহিম আলাইহিস সালাম তাই করেন, আর আমার নবী যাই করেন আমার আল্লাহ তাই করেন। সুবহানাল্লাহ। এটা প্রেমের ব্যাপার, এটা ইশকের ব্যাপার, এখানে এটা ইশকের কাজ কারবার। এখানে আবার আপনি শিরকের পথ ডালতে পারবেন না। এমনকি আল্লাহর মাহবুবের কারণে আল্লাহ আমাদের মর্যাদা পর্যন্ত এত বেশি করেছেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছেন আমার হাবিবের অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। সুবহানাল্লাহ। এটা আমার নবীজির কারণে এই ফজিলত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এখন আসেন, এখানে আমার নবীজি বলেছেন যে আমার যদি সুযোগ থাকতো, আমি যদি কাউকে খলিল হিসেবে গ্রহণ করতাম, আমি আমার আবু বকরকে খলিল বানাতাম। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিল বানিয়েছেন তিনটা পরীক্ষার মধ্যে পাশ করার কারণে। এক নম্বর, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জান কোরবান দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে
নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফেলছিল, ওই মুহূর্তের মধ্যেও তিনি রব্বুল আলামিনের নাম নিজের জুবান থেকে ছাড়েন নাই। ওই মুহূর্তের মধ্যেও তিনি নমরুদের প্রতি আনুগত্য স্বীকার করেন নাই, নিজের জান কোরবান দিয়েছেন। 2 নম্বর, ওনার কাছে যে সম্পদ ছিল, ওনার সমস্ত সম্পত্তি উনি ব্যয় করে দিয়েছেন আল্লাহর পথে মেহমানদেরকে মেহমানদারি করতে করতে। 3 নম্বর, ওনার যে সন্তান আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাম, ওনাকে তিনি ছুরির নিচে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামকে রক্ষা করে একটা দুম্বা পাঠিয়েছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে কোরবানি দিয়ে দিচ্ছিলেন। এই 3টা পরীক্ষার মধ্যে যখন পাশ করে ফেললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিল বানালেন। আর সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায় যখন আমরা দেখি, সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যেদিন ইসলাম কবুল করেছেন, যেদিন ইসলামের ছায়াতলে এসেছেন, যেদিন আমার নবীজির হাতে ইসলাম গ্রহণ করেছেন, সেদিনই আমার নবীজির কদমে নিজের জান কোরবান দিয়ে দিয়েছেন। যেদিন, ওই সময় ইসলামের একেবারে প্রাথমিক সময়ের কথা, একেবারে শুরুর দিকের কথা, তখনও মুসলমান মাত্র 38 জন মুসলমান, এখনো 40 জনও পূর্ণ হয় নাই, 38 জন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এলান আসলো, ঘোষণা আসলো, প্রকাশ্যে ইসলাম প্রচার করেন। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এই মুহূর্তে প্রকাশ্যে সবার সামনে ইসলামের কথা বলেন, তাওহীদের কথা বলেন, রিসালাতের কথা বলেন, মক্কার কাফের মুশরিক এগুলো তো বড় ডেঞ্জারাস, এগুলো বড় দুষ্ট প্রকৃতির লোক, এরা আপনাকে আক্রমণ করবে, এরা আপনাকে মারবে, এরা আপনাকে নির্যাতন চালাবে, এরা আপনাকে হত্যা করার চেষ্টা করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বলার দরকার নাই, আমি আবু বকরকে অনুমতি দেন, মার খালে আমি খাবো, অপমান হলে আমি হব, নির্যাতন সহ্য করতে হলে আমি সহ্য করব, তবু আপনি নবীকে আমি মার খেতে দিব না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, ইসলামের পক্ষে আমি আবু বকর সবাইকে আহ্বান করবো। সুবহানাল্লাহ। আমার নবীজির কাছ থেকে অনুমতি নেওয়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাবা প্রাঙ্গণে আসলেন, আসার পরে তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খুতবা শুরু করে দিলেন। এত সুন্দর কণ্ঠ ছিল, এত সুন্দরভাবে বুঝালেন, এত যুক্তিতর্ক দিয়ে বুঝালেন, কোরআন সুন্নাহ দিয়ে বুঝালেন, যুক্তিতর্ক দিয়ে বুঝালেন, সুন্দরভাবে বুঝালেন। কিন্তু কাফের মুশরিক হতভাগা, তাদের বড় হতভাগ্য, এরা এসে চতুর্দিক থেকে মুসলমানদেরকে ঘিরে ফেললো, মুসলমানদের থেকে এমনভাবে মারা শুরু করলো, 38 জন মাত্র মুসলমান, একজন এদিকে পালিয়ে যায়, একজন এদিকে পালিয়ে যায়, একজন এদিকে পালিয়ে যায়, একজন এদিকে পালিয়ে যায়। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তখন দাঁড়িয়ে রইলেন। উতবা ইবনে রবিয়া নামক একজন কাফের ছিল, সে বড় দুষ্ট প্রকৃতির লোক ছিল, সে বড় জালেম ছিল। সে তার জুতা নিয়ে, তার লাঠি নিয়ে সৈয়দনা সিদ্দিক আকবরের চেহারার মধ্যে এমনভাবে আঘাত করলো, সিদ্দিক আকবরের চেহারা ফেটে যায়। সিদ্দিক আকবরের গায়ের মধ্যে আঘাত করলো, সিদ্দিক আকবরের গা ফেটে যায়, গা ফেটে রক্ত বের হয়, চেহারা ফেটে রক্ত বের হয়। নাকের মধ্যে আঘাত করলো, সিদ্দিক আকবরের নাক ফেটে তার মুখের সাথে মিশে যায়, তিনি বেহুশ হয়ে যায়। সারাদিন বেহুশ অবস্থায় ছিল। সন্ধ্যায় যখন ওনার হুশ আসলো, সন্ধ্যায় যখন একটু করে জ্ঞান ফিরল, উনি সর্বপ্রথম যেই কথাটা বললেন, মা ফাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, ও আল্লাহর নবীর সাহাবীরা, ও আমার আব্বাজান, ও আমার আম্মাজান, আপনি বলেন না, আপনারা বলেন না আমার নবীজি কেমন আছেন। সুবহানাল্লাহ। সারাদিন বেহুশ অবস্থায় ছিল, ওনার নাক ফেটে গিয়েছে, ওনার চেহারা ফেটে গিয়েছে, ওনার শরীর ফেটে গিয়েছে, সারাদিন বেহুশ অবস্থায় ছিল। সন্ধ্যায় যখন একটু করে হুঁশ ফিরল, সর্বপ্রথম বললেন, আমার নবীজি কেমন আছেন। ওমা, আপনি বলেন না আমার নবীজি কেমন আছেন। হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান, উনি বলে, উনি তখন ঈমান আনেন নাই, তখন ঈমান কবুল করেন নাই। উনি বলে, ও আমার বাবা আবু বকর, আমি তো জানি না তোমার রাসূল কেমন আছে। তখন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আগে আপনি আমার নবীর খবর আনেন, আমার নবী কেমন আছেন বলেন। আমার নবী কেমন আছেন যদি বলতে না পারেন, আমার নবীর কাছে যদি আমাকে নিয়ে না যান, খোদার কসম করে বলছি আমি একটা লুকমাও মুখের মধ্যে দিব না, এক ফোঁটা পানিও আমি মুখের মধ্যে দিব না। সুবহানাল্লাহ। এটা শোনার পরে সাইয়েদনা ওনার মা সালমা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নিয়ে গেলেন, আমার নবীজির কাছে নিয়ে যাওয়া হলো। আমার নবীজি সাইয়েদনা আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে তখন ছিলেন, আরাম ফরমাচ্ছিলেন। সাইয়েদনা সিদ্দিক আকবর ওই অবস্থায় আমার নবীজির কাছে যখন গেলেন, আমার নবীজি সিদ্দিক আকবরকে দেখে আর সইতে পারলেন না। স্বয়ং আমার নবীজি বিছানা থেকে উঠে সিদ্দিক আকবর দিকে দৌড়ে আসলেন, সিদ্দিক আকবরকে জড়িয়ে ধরে সিদ্দিক আকবরের চুমু দিয়ে দিলেন। সুবহানাল্লাহ।
উনি হলেন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার নবীজির জন্য নিজের জান কোরবান দিয়ে দিয়েছেন। কেউ কোনোদিন সাহস করে নাই, যখন কেউ সাহস করে নাই কাফেরদের সাথে মোকাবেলা করার জন্য, ওই সময় সিদ্দিক আকবর আমার নবীজির সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। সিদ্দিক আকবর বলেছেন, মারার থাকলে আগে আমাকে বলো, আগে আমাকে মারো, আমার নবীজি কেন, আগে আমাকে মারো। এভাবে নিজের জীবন বিসর্জন দিয়েছেন। একবার যখন আমার নবীজি গারে সরে, যখন হিজরত করার সময় যখন গারে সরে যাবেন, ওই মুহূর্তে হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একবার সামনের দিকে যায়, একবার পিছনের দিকে যায়, একবার ডানের যায়, একবার বামে যায়। আমার নবী জিজ্ঞেস করে, সিদ্দিক এই অবস্থা করছো কেন? তুমি একবার সামনে যাচ্ছ, একবার ডানে যাচ্ছ, একবার বামে যাচ্ছ, একবার পিছনে যাচ্ছ, কারণ কি? তুমি সোজা করে হাঁটো না, আমার সাথে হাঁটো না। সেই জন্য সিদ্দিক আকবর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চাইলে আপনার সাথে হাঁটতে পারি, কিন্তু আমি যখন আপনার সাথে হাঁটছিলাম তখন আমার মনে হচ্ছিল সামনে যদি কোনো কাফের আক্রমণ করে, তখন তো আপনি নবীর বুকের মধ্যে ওই তীর যদি চলে আসে, আমি সিদ্দিক তো সইতে পারবো না। ওই জন্য আমি সিদ্দিক আপনার সামনে গিয়েছি, যাতে কোনো শত্রু আক্রমণ করলে ওই আক্রমণ যাতে আমি সিদ্দিকের বুকের মধ্যে পড়ে। সেদিন সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সামনে যাই আমার তখন মনে হয় যদি শত্রুরা পিছন থেকে আসে, এই জন্য আমি পিছনে চলে যাই। আমি যখন পিছনে থাকি আমার তখন মনে হয় আরে শত্রু যদি ডান দিক থেকে আসে, আমি তখন ডান দিকে চলে আসি। আবার আমি যখন ডান দিকে যাই তখন আমার মনে হয় শত্রু যদি বাম দিক থেকে আসে, আমি সিদ্দিক বাম দিকে যাই। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আমি একবার সামনে, একবার পিছনে, একবার ডানে, একবার বামে, এটা এমনি ঘোরাঘুরি করছি না, শুধু আপনি নবীকে রক্ষা করার জন্য, কোন শত্রু যাতে আপনি নবীকে আক্রমণ করতে না পারে, সেই জন্য আমি সিদ্দিক বারবার চারিদিকে ঘোরাফেরা করছি। সুবহানাল্লাহ। এইভাবে নিজের জীবন আমার নবীজির কদমে কোরবান দিয়ে দিয়েছেন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। ওনার কাছে অঢেল ধন সম্পদ ছিল, আপনারা জানেন। তাবুক যুদ্ধের মধ্যে আমার নবীজি যখন বললেন যে সাহাবীরা, তোমরা তোমাদের মধ্যে কি আছে তোমরা দান করো, সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পরে দেয়াল মধ্যে কি যেন দেখছেন, বারবার কি যেন খুঁজছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, আব্বা জান, আপনি কি খুঁজছেন এখানে, দেয়ালের মধ্যে কি দেখছেন? তখন সিদ্দিক আকবর বলে, ওগো আমার বেটি, এখানে একটা সুই ছিল, এই যে আমরা সুই, আমরা কাপড় সিলাই, একটা সুই ছিল, আমি ওই সুইটা খুঁজছি। আমার নবীজি আমাদের কাছে আজকে বলেছেন, দান করতে বলেছেন, আমি সিদ্দিকের ঘরের মধ্যে একটা সুই পরে থাকবে, এটা তো হতে পারে না। সুবহানাল্লাহ বলেন না। কেমন সিদ্দিক আকবর, ঘরের মধ্যে কিছু নাই, একেবারে কিছু নাই, কিছু নাই বলতে কিছু নাই। সিদ্দিক আকবর বলে, আমার ঘরে তো একটা সুই ছিল মনে হয়, আমি ওটা খুঁজছি। মা আয়েশা বলে, ওগো আব্বা জান, ওগো আব্বা জান, এই সুইটা তো আপনি আগে আমার নবীজির কাছে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর তাও ঘুমায় না, ছটপট ছটপট করে, ওনার ঘুম আসে না। আবার জিজ্ঞেস করে মা আয়েশা, কিরে আব্বা জান, আপনি তো সব কিছু দিয়ে দিয়েছেন, ঘরের মধ্যে এখন কিছুই তো নাই, আপনি এরপরও কেন আপনি ছটপট করছেন? তখন সিদ্দিক আকবর বলে, ও আয়েশা, আমি কি জন্য ছটফট করছি জানো? আমার নবীজি আমাদের কাছে দান করতে বলেছেন, আমাদের কাছে দান চেয়েছেন, তার মানে কোনো বড় শত্রুর মোকাবেলা হয়তো করতে হবে, কোনো বড় শত্রু হয়তো আমাদের মোকাবেলা করবে, আমার নবীজির সাথে মোকাবেলা করতে আসবে, অথচ আমার গায়ের মধ্যে দামি পোশাক, তোমার গায়ের মধ্যে দামি পোশাক, এটা তো হতে পারে না। এই বলে তিনি ওনাদের নিজেদের পোশাক খুলে ফেললেন। নিজেদের পোশাক খোলার পরে একটা ফসমের কাপড় পরিধান করেন, ফসমের ছেঁড়া কাপড় পরিধান করে ওই পোশাকের টাকা বিক্রি করে আমার নবীজির কাছে নিয়ে যাচ্ছেন। এখনো আমার নবীজির কাছে সিদ্দিক আকবর যায় নাই, জিবরিল আমিন আমার নবীজির কাছে চলে এসেছেন। আমার নবীজি দেখেন জিবরিল আমিনের গায়ের মধ্যে পশমের ছেঁড়া কাপড়। আল্লাহর নবী অবাক হয়ে যায়, ফেরেশতাদের সরদার, তার পোশাক তো কত সুন্দর হবে, কিন্তু হঠাৎ এরকম হলো কেন? জিবরিল আমিন একটা ছেঁড়া পোশাক পরিধান করে চলে এসেছে। জিবরিল আমিন আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আপনি একটু উপরের দিকে আপনার মাথা মোবারকটা উঠান। আল্লাহর নবীজি যখন উপরের দিকে মাথা মোবারক উঠায়, আল্লাহর নবীজির জন্য গোটা 7 আসমান আমার আল্লাহ ভেদ করে দিলেন। আমার নবীজি দেখতে পেলেন আল্লাহর জগতের মধ্যে যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতা ছেঁড়া কাপড় পরিধান করে করে বসে আছে। আল্লাহর নবীজির কাছে যখন সিদ্দিক আকবর আসলো, সিদ্দিক আকবরের গায়ের মধ্যে ছেঁড়া কাপড়। আমার নবীজি এবার তো বুঝে ফেললেন সিদ্দিক আকবরের জন্য আমার আল্লাহ ব্যবস্থা করেছেন। জিবরিল আমিনও ছেঁড়া পোশাক, সমস্ত ফেরেশতারা ছেঁড়া পোশাক পরিধান করা আছে। এবার জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়াল নবী,
আপনি আপনার বন্ধু সিদ্দিক আকবরকে বলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই সিদ্দিক আকবরকে সালাম জানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার আবু বকরের উপর রাজি হয়ে গেছি, আমি আমার আবু বকরের উপর সন্তুষ্ট হয়ে গেছি। ও জিবরাইল, যাও যাও, তুমি জিজ্ঞাসা করে আসো আবু বকরকে, যে আবু বকর আরবের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি ছিল, যে আবু বকর সবচেয়ে বড় শিল্পপতি ছিল, যে আবু বকরের কাছে সম্পদের কোনো অভাব ছিল না, আজকে তার ছেঁড়া পোশাক, তুমি তাকে জিজ্ঞাসা করে আসো, এ আবু বকর আমার উপর রাজি আছে কিনা, আমি আল্লাহর উপর সন্তুষ্ট আছে কিনা। আমার নবী যখন সিদ্দিক আকবরকে বললেন, আয় সিদ্দিক, আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ জিজ্ঞাসা করেছেন, তুমি আল্লাহর উপরে অবস্থায় রাজি আছো কিনা, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট আছো কিনা। সিদ্দিক আকবরের চোখ বেয়ে পানি পড়ে যায়। সিদ্দিক আকবর কান্না করে, শুধু কান্নার কান্না, সিদ্দিক আকবর কান্না করতে থাকে। আমার নবীজি জিজ্ঞেস করো, আমার সিদ্দিক, আল্লাহ তো তোমাকে সালাম পাঠিয়েছেন, আল্লাহ তো তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তো বলেছেন তোমার উপর রাজি হয়ে গেছে, এরপরও কি তুমি আল্লাহর উপর রাজি হও নাই? এরপরও তুমি কান্না করছো কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কান্না করছি এটার জন্য নয়, এটার জন্য নয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলামের জন্য শুধু আমার কাপড় ছিঁড়েছে, আমার সমস্ত শরীরও যদি ছিঁড়ে যায় তাও আমি আমার আল্লাহর উপরে রাজি আছি। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য নিজের সমস্ত সম্পদ দিয়ে দিয়েছেন, নিজের জান দিয়েছেন, নিজের সম্পদ দিয়েছেন। আমরা এখন দুইটা পেলাম, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে ইসমাইল আলাইহিস সালামকে দিয়েছেন ছুরির নিচে। আর সিদ্দিক আকবরের কাহিনী দেখেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কন্যা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, ওনার বয়স মাত্র 6 বছর, এখনো বালেগা হয় নাই। এদিকে আমার নবীজির বয়স 45 বছর, আমার নবীজির সাথে শাদী দিয়েছেন, আমার নবীজির প্রেমে কোরবান দিয়েছেন। এটা কেমন কোরবানি? আপনারা আপনাদের মেয়েকে কোনো বেকার ছেলের কাছে বিয়ে দেন না। কোনো একটা ছোট চাকরি করলে বলেন যে সরকারি চাকরি লাগবে, বিয়ে দেন না, কারণ আমার মেয়েতে একটু সুখে চলতে হবে। আপনারা পয়সাওয়ালার কাছে বিয়ে দেন কেন? আমার মেয়ে, তার স্বামী মারা গেল, তার সম্পত্তির কিছু ভাগ পাওয়ার জন্য। কিন্তু সিদ্দিক আকবর রে কেমন নবী প্রেম! উনি জানতেন আমার নবীজি আর বেশি দিন বাঁচবেন না, আমার নবী যদি চলে যায় আমার কন্যা যুবতী অবস্থায় বিধবা হয়ে যাবে। উনি জানতেন আমার নবীজি মারা গেলে, আমার নবীজি দুনিয়া থেকে চলে গেলে, ওয়াফাত বরণ করলে আমার মেয়েকে কেউ বিয়ে করতে পারবে না, এটা উনি জানতেন। উনি জানতেন আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিলে আমার নবীজির কোনো সম্পদ আমার কন্যা পাবে না। এরপরও আমার নবীজির কদমে নিজের সন্তানকে কোরবান দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জান কোরবান দিয়েছেন, নিজের মাল কোরবান করেছেন, নিজের ছেলে ইব্রাহিম আলাইহিস সালামকে কোরবান করেছেন। এই জন্য আল্লাহ বলছেন, আমি আমার ইব্রাহিমকে খলিল বানালাম। আর সিদ্দিক আকবর নিজের জান কোরবান করেছেন, নিজের মাল কোরবান করেছেন, নিজের সন্তান কোরবান করেছেন। এই জন্য আমার নবীজি বলছেন, গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া যদি কাউকে বন্ধু বানানোর অধিকার আমি নবীর কাছে থাকতো, আমি সিদ্দিক আকবরকে খলিল বানাতাম। সুবহানাল্লাহ। কিন্তু আমার আল্লাহ আমাকে এই সুযোগ দেয় নাই। আমার আল্লাহ চেয়েছেন আমি নবীর অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত ছাড়া আর কারো মহব্বত থাকতে পারবে না। এই জন্য আমার নবী দুনিয়াতে আসার আগে বাপকে নিয়ে গেছেন, আসার পরে মাকে নিয়ে গেছেন, আসার পর একটু করে যখন দাদার মহব্বত জন্মাবে দাদাকে নিয়ে গেছেন, চাচার প্রতি যখন মহব্বত জন্মায় চাচাকে নিয়ে গেছেন, স্ত্রীর প্রতি যখন মহব্বত জন্মায় মা খাদিজাকে নিয়ে গেছেন। এভাবে যখনই কারো প্রতি মহব্বত জন্মিয়েছে এক একজনকে আমার আল্লাহ টান দিয়েছেন, কারণ আমার আল্লাহ চেয়েছেন আমার হাবিবের অন্তরের মধ্যে একমাত্র আমি আল্লাহর মহব্বত থাকবে। সুবহানাল্লাহ। এই যে আমার নবীজি বলেছেন, যদি খলিল কাউকে বানাতাম আমি সিদ্দিক আকবরকে বানাতাম। উনি হলেন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীজি বলেছেন, আমি সবার ঋণ শোধ করে দিয়েছি, কিন্তু একজনের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, সেটা হচ্ছে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার পথে মতে চলে আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আমিন।